টলিপাড়া আজও স্তব্ধ। এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক চলে যাওয়াটা যেন কেউ মেনে নিতেই পারছেন না। কিন্তু এর মাঝেই প্রিয় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এক অনন্য উদ্যোগ নিলেন তার আগামী ছবিওয়ালার নির্মাতারা। আজ গসিপ গ্যালারিতে আমরা কথা বলবো রাহুলের শেষ কাজ এবং তাকে নিয়ে নির্মাতাদের এই আবেগ ঘন সিদ্ধান্ত নিয়ে। আপনারা কি জানেন এই ছবিটির নাম আগে কিন্তু ছবিওয়ালা ছিল না। প্রথমে এর নাম রাখা হয়েছিল নেগেটিভ। পরিচালক শুভ্রজিৎ ওরফে বাপ্পার এই ছবিতে রাহুল অভিনয় করেছেন বিশ্বকর্মা নামের এক চিত্রগ্রাহকের চরিত্রে। এক এমন শিল্পী যার নান্দনিক বোধ তার চারপাশের মানুষ বোঝে না। সবাই তাকে ভাবে একজন ব্যর্থ ফটোগ্রাফার। ভাগ্যের পরিহাসে জীবন্ত মানুষের ছবি তোলার কাজ জোটে না তার। তিনি বরাত পান শুধু মৃত মানুষের ছবি তোলার। বাস্তব আর পর্দার জীবন যেন মিলেমিশে এক হয়ে গিয়েছে। ছবিতে রাহুলের চরিত্রের স্ট্রাগল আর বাস্তবে তার অকাল প্রয়াণ, সব মিলিয়ে পরিচালক বাপ্পা সিদ্ধান্ত নিয়েছেন ছবির নাম বদলে রাখার ছবিওয়ালা। তার কথায় শিল্পী হিসেবে রাহুলের চলে যাওয়া তাদের গভীরভাবে নাড়িয়ে দিয়েছে, আর সেই শোক থেকেই এই নাম পরিবর্তন। সবচেয়ে বড় খবর হলো প্রযোজকেরা এই ছবিটিকে কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে মুক্তি দিতে চান না। রাহুলকে শ্রদ্ধা জানাতে তারা চান ছবিটি দর্শককে বিনামূল্যে দেখাতে। যদি প্রেক্ষাগৃহের মালিকেরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে সাধারণ মানুষ কোনো টিকিট ছাড়াই রাহুলের এই শেষ কাজ বড় পর্দায় দেখার সুযোগ পাবেন। এই ছবিতে রাহুলের বিপরীতে অভিনয় করেছেন দেবলীনা দত্ত। এছাড়াও রয়েছেন শ্রীলেখা মিত্র ও রানা বসু ঠাকুর। ছবির গানগুলো হতে চলেছে বিশেষ আকর্ষণ, কারণ এতে সুর দিয়েছেন সৌম্যরিত এবং কণ্ঠ দিয়েছেন রূপম ইসলাম, যোজু ও সোমলতা আচার্যের মতো শিল্পীরা। টাকা বা ব্যবসা নয়, একজন প্রকৃতি শিল্পীকে তার শিল্পের মাধ্যমে শেষ বিদায় জানাতে চান নির্মাতারা। রাহুলের এই ছবিওয়ালা কি আমাদের মনে আজীবন থেকে যাবে? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানান। বিনোদন জগতের এমন সব খবরের আপডেট পেতে লাইক ও ফলো করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।